বন্ধুরা, কেমন আছো সবাই? অনেক অনেক ভালো আছো সবাই আশা করি। আমরা আজকে নতুন একটি গল্প পড়ব যার নাম স্বাধীনতা দিবসকে ঘিরে। তাহলে চলো শুরু করা যাক। আজ বৃহস্পতিবার। এই দিন শেষের দুই পিরিয়ডে অন্য রকমের কাজ হয়। আনন্দে ভরে ওঠে আমাদের মন, হাসি আনন্দে ভরে থাকে পুরো সময়টা। তাই আমরা সবাই বৃহস্পতিবারের অপেক্ষায় থাকি। আজ ছবি আঁকার শিক্ষক রূপা আপা তাড়াতাড়ি চলে এলেন। তোমরা তো জানোই আগামী রবিবার আমাদের স্বাধীনতা দিবস। তাই তোমাদের আজই শ্রেণীকক্ষ সাজিয়ে ফেলতে হবে বললেন রূপা আপা। তিথি বলে উঠল, হ্যাঁ সাজাবো আপামনি। রুনু আনিস চলে এসো, রূপা আপা বলল। রুনু আনিস তার টেবিলের কাছে চলে গেল। রূপা আপামনির হাতে একটি ডালা, তাতে কত রকমের জিনিস। এগুলো নাও, 5 মিনিটে দুজন পরামর্শ করো কি কি তৈরি করবে, কোথায় কোথায় সেগুলো লাগাবে। আমি সাহায্য করব, প্রয়োজনে আমাকে জিজ্ঞাসা করো বললেন রূপা আপা। তাহলে বন্ধুরা, আমরা কিন্তু জানলাম রূপা আপা একজন ছবি আঁকার শিক্ষক এবং তিনি কিন্তু বৃহস্পতিবারে তার ক্লাস থাকে এবং শেষের দুই পিরিয়ডে, এবং তিনি কিন্তু সেদিন একটু বৃহস্পতিবার সেদিনটি একটু তাড়াতাড়ি চলে এসেছিলেন এবং বললেন যে স্বাধীনতা দিবস কিন্তু আগামী রবিবার, তাই শিক্ষকদের, দুঃখিত বন্ধুরা, তাই কিন্তু শ্রেণীকক্ষ সাজিয়ে ফেলতে হবে। তাই তিনি কিন্তু সবাইকে বললেন শ্রেণীকক্ষ সাজিয়ে ফেলার কথা, এবং তিথি কিন্তু বলল হ্যাঁ তারা শ্রেণীকক্ষ সাজিয়ে ফেলবে। এবং রূপা আপা কিন্তু রুনু আনিসের হাতে একটি ডালা দিল এবং সেখানে ছিল বিভিন্ন রকমের জিনিস। রূপা আপা কিন্তু রুনু আনিসকে বলল, তোমরা দুজনে 5 মিনিট পরামর্শ করো এবং কোথায় কি লাগাবে সেগুলো ঠিক করে নাও, এবং কোনো সাহায্য দরকার হলে কিন্তু আমাকে বলো। অর্থাৎ রূপা আপা বললেন তাকে বলতে, তিনি কিন্তু সাহায্য করবেন প্রয়োজনে। তাহলে বন্ধুরা, আমরা কিন্তু স্বাধীনতা দিবসকে ঘিরে গল্পটির যে প্রথম অংশটুকু সেটি পড়ে নিলাম এখানে। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কিন্তু আমাদেরকে কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো। ধন্যবাদ বন্ধুরা।